হঠাৎ করে ভারতের আবহে বেশ জোরালোভাবে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। গত মাসে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে আর.জি. কর হাসপাতালে এক নারীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের জের ধরে উত্তাল জনস্রোতে শোনা যাচ্ছিল মমতার পদত্যাগের স্লোগান। সেই একই স্লোগান দেশের আরেকটি রাজ্যে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সুর তুলেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মূলত ৮ মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করেছিলেন। সেই মূর্তিকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক কোন্দল। আসন্ন মহারাষ্ট্রের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নবনির্মিত সেই শিবাজী মূর্তি রহস্যময়ভাবে ভেঙে পড়ায় যেন রাষ্ট্রের প্রতিপক্ষ জোটের আগুনে এক ফোঁটা ঘি পড়ল। যদিও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজী মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই নিচ্ছে বিরোধীরা। বিরোধী দলীয় জোটের মুখ্যমন্ত্রী প্রতিবাদের সময় সংবাদ মাধ্যমে জানান, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করতে। এদিকে মোদীর কোনো বক্তব্যই শান্ত করতে পারছে না বিরোধীদের। তবে কি এবার নরেন্দ্র মোদীর পালা? ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।